এখানে প্রশ্ন হচ্ছে কে এর মান কত হলে এক্স স্কয়ার প্লাস কে এক্স প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় জটিল হবে। কি বলছে? সমীকরণের মূলদ্বয় কিন্তু বলছে জটিল হবে। আচ্ছা আমরা কি জানি জটিল কখন হবে একটা সমীকরণে? আমরা জানি না যে বি স্কয়ার মাইনাস কি বি স্কয়ার মাইনাস 4ac টা যদি কি হয় 0 থেকে ছোট হয়, কি বলি 0 থেকে যদি ছোট হয়, 0 থেকে যদি ছোট হয় তাহলে কি হয়? জটিল হবে। তাহলে এই সমীকরণটার কি বের করতে হবে? বি স্কয়ার মাইনাস 4ac টা আমাদের কি করতে হবে? বের করতে হবে। আচ্ছা বি স্কয়ার এখানে বি না, এটা বি স্কয়ার মাইনাস 4 এ, এটা না এ, সি এই কনস্ট্যান্ট না, এটা কি হবে? 0 থেকে ছোট হবে। আচ্ছা তাহলে কে স্কয়ারটা কি হচ্ছে? এই পাশে গেলে 4, তাহলে কেটা কি হচ্ছে? প্লাস মাইনাস 2 না? তাহলে আমরা এটা বলতে পারি যে কেটা হবে -2 থেকে বড় এবং +2 থেকে ছোট। এইটা কোথায় আছে? -2 থেকে বড় কেটা এবং +2 থেকে ছোট, সিতে আছে, সি आंसर। এখানে প্রশ্ন হচ্ছে কি x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় যদি আলফা ও বিটা হলে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কত? আলফা কিউব প্লাস বিটা কিউবের মান। আচ্ছা এখানে কি বলছে? আলফা কিউব প্লাস বিটা কিউব, এটা একটা সূত্র না? আমি যদি সূত্রটা লিখি যে আলফা কিউব প্লাস বিটা কিউব ইকুয়াল কি লেখা যায়? a প্লাস বি ইন্টু মানে a প্লাস বি এর উপর কি সরি আলফা কিউব প্লাস বিটা কিউব, তাহলে কি হবে? আলফা প্লাস বিটার উপর কিউব, এখানে প্লাস থাকে কি বলি আমরা মাইনাস হয় 3 ইন্টু আলফা বিটা, 3 ইন্টু আলফা বিটা ইন্টু কি আলফা প্লাস বিটা। অর্থাৎ সূত্রটা এরকম যে a কিউব প্লাস b কিউব যদি থাকে a প্লাস b এর উপর অল কিউব মাইনাস 3 ইন্টু ab ইন্টু a প্লাস b। তাহলে দেখো তো এখানে আমাদের কি লাগতেছে? আলফা প্লাস বিটার মান লাগবে এবং কি লাগবে? আলফা বিটা গুণফলের মানটা লাগবে, অর্থাৎ দুইটার যোগফল এবং দুইটা গুণফল। এখানে বলছে আলফা এবং বিটা কি দুইটা মূলদ্বয়, তাহলে যদি দুইটা মূলদ্বয় হয় তাহলে এই সমীকরণ থেকে আমাদের কি আলফা প্লাস বিটা বের করলে হয় হলো। আলফা প্লাস বিটা কিভাবে বের করি? আমরা বলি মাইনাস এক্স এর সহগ, মাইনাস কি এক্স এর সহগ, এক্স এর সহগ এখানে কত? -4 ডিভাইডেড হচ্ছে এক্স স্কয়ার সহগ, এক্স স্কয়ার সহগ কত? 1, তাহলে এখানে আমার কত? 4, তাহলে আলফা প্লাস বিটা কত? 4। এখন আলফা বিটা আমাকে লাগবে। আলফা বিটা আমরা কি বলি? আমরা বলি কি ধ্রুবক যে আছে এই ধ্রুবকের মানটা ডিভাইডেড হচ্ছে এক্স স্কয়ার মান, এক্স স্কয়ারের মান, তাহলে এখানে কত? 4। তাহলে এই মানটা যদি আমি এখন এইগুলাতে বসাই দেব, কি দেব? বসাই দেব। তাহলে আমি যদি এইদিকে সাইডে লিখে রাখি যে আলফা প্লাস বিটা হচ্ছে আমার 4 এবং আলফা বিটা হইল কত? 4। তাহলে এখন যদি মানটা আমি বসাই দেই তাহলে 4 এর উপর কিউব মাইনাস হচ্ছে 3 ইন্টু 4 ইন্টু 4 কত? 4 4 16, 4 16 64, 4 4 16, 16 2 32, 3 16 48, তাহলে কত হচ্ছে? 8 6 14, হাতে থেকে 1, এখানে হচ্ছে 16 সি आंसर। आंसर কি হবে? সি। এখানে প্রশ্ন হচ্ছে 3x স্কয়ার মাইনাস kx প্লাস 4 ইকুয়াল 0 সমীকরণের একটা মূল অপরটির 3 গুণ হলে, কি বলছে? একটা মূল যদি অপরটার 3 গুণ হয় তাহলে k এর মান। সাপোজ এত সমীকরণের আমরা ধরলাম যে মূলদ্বয় হচ্ছে আলফা, একটা হচ্ছে আলফা, আর একটা বলছে কি অপর মূলটার কি বলছে 3 গুণ, আর একটা হচ্ছে আমার 3 আলফা। এখন আসি এই দুটো যদি আমি যোগ করি ইকুয়াল হচ্ছে 4 আলফা ইকুয়াল কি লেখা যাবে? মাইনাস সূত্রে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড হচ্ছে এক্স স্কয়ার সহগ, তাহলে কত হচ্ছে? কে বাই 3 না? কে বাই 3। এখানে কে এর মান চাইছে। আর একটা কি বলছে এই দুটো যদি আমি গুণ করি তাহলে হচ্ছে কি 3 আলফা স্কয়ার, দুইটা যদি আমি গুণ করি আলফা ইন্টু 3 আলফা, এই দুটো যদি আমি গুণ করি তাহলে 3 আলফা স্কয়ার, 3 আলফা স্কয়ার, এটা কি বলি? ধ্রুবপদ ডিভাইডেড হচ্ছে এক্স স্কয়ারের সহগ এইটা। তাহলে আমরা এটা কি বলতে পারি যে আলফা স্কয়ার ইকুয়াল হচ্ছে 4/9, 4/9। ওকে, এখন আমরা এটা একটু কি করব?
মডিফাই করব এই অংশটা, এটাকে একটু মডিফাই করে কি লিখতে পারি, আচ্ছা আমি যদি আলফা ইকুয়াল বলি যে কে বাই 12 পাশে যদি আমি গুণ দিয়ে দিই 4 যদি গুণ দিয়ে দিই হয়, তাহলে এই মানটা কি করব, এই মানটা আমি এখানে বসাই দেবো। এই মানটা যদি আমি এখানে বসাই দিই তাহলে কে স্কয়ার বাই 144 ইকুয়াল হচ্ছে 4/9, 4/9। তাহলে কে ইকুয়াল কত হচ্ছে 144 ইন্টু 4 ডিভাইডেড হচ্ছে 9। আচ্ছা এখন তাহলে এই যে অংশটা, এই অংশটার কি হবে, মান কি আসবে, আমি যদি এখন রুট করে দিই অর্থাৎ কে 12 12 কি 144 আর কি 2 দুগুণে 4 3 তিরিকা 9 3 এ 4 12, তাহলে কে এর মান কত আসছে প্লাস মাইনাস 8 না, কে এর মান কি আসছে প্লাস মাইনাস 8, তাহলে এটা आंसर, অর্থাৎ এখানে অবশ্য প্লাস মাইনাস দেওয়া যাবে, সমস্যা নেই। তাহলে आंसर হবে আমার প্লাস মাইনাস 8 বি आंसर। এখানে একটা প্রশ্ন হচ্ছে a এর মান কত হলে x³ + x² + x + a রাশিটির x + 2 দ্বারা নিঃশ্বাসের বিভাজ্য হবে। আচ্ছা নিঃশ্বাসের বিভাজ্য বলতে কি বুঝি, আমাদের কি ভাগশেষ থাকবে না, অর্থাৎ ভাগশেষ কি হবে 0 হবে। এটাকে যদি আমি একটা রাশি ধরে নেই, ধরলাম যে সাপোজ এটা কি f of x ইকুয়াল কি x³ প্লাস হচ্ছে x² প্লাস x প্লাস a, এটা যদি একটা আমার কি হয় রাশি হয়ে থাকে, তাহলে এখানে কি বলছে যে x + 2 দ্বারা নিঃশ্বাসের বিভাজ্য হবে, অর্থাৎ কি হবে এইটা সাপোজ এইটার একটা কি মূল ধরতে পারি, এটা সাপোজ কি এইটার একটা মূল, তাহলে x + 2 ইকুয়াল কত হচ্ছে 0 না, এটা যদি একটা ওইটা কি করে নিঃশ্বাসের বিভাজ্য হবে, এটা যদি নিঃশ্বাসের বিভাজ্য করবে এটা, তার মানে এটার একটা এটা একটা মূল, তার মানে এটা কি হবে x + 2 ইকুয়াল 0, তাহলে x ইকুয়াল কি হবে -2, এই -2টা যদি আমি কি f of x এর ভেতরে ঢোকাই দেই, f of x এর ভেতর যদি ঢোকাই দেই তাহলে হচ্ছে আমার কি এইরকম একটা ফরম্যাট চলে আসে, তাহলে এটা কত হচ্ছে -8 আর এটা হচ্ছে +4, এটা হচ্ছে -2 + a, তাহলে কাটাকাটি করলে থাকতেছে আমার কত -6 + a। এখন এখানে যেহেতু বলছে কি নিঃশ্বাসের বিভাজ্য হবে, নিঃশ্বাসের বিভাজ্য এই রাশিটা কখন হবে যদি f of x ইকুয়াল কি হয় 0 হয়, তাহলে f of x কত পাইছি -6 + a ইকুয়াল 0, তাহলে a ইকুয়াল হচ্ছে আমার 6, বি आंसर। এখানে একটা প্রশ্ন হচ্ছে px² + qx + r = 0 সমীকরণের একটি অপরটির বিপরীত হবে, অর্থাৎ এত সমীকরণে একটা মূল অপরটার বিপরীত কখন হবে। আচ্ছা একটা মূল যদি হয় আলফা আর একটা মূল কি হবে 1/α, যেহেতু বলছে একটা মূল আর একটা মূলের কি হবে বিপরীত হবে, তাহলে এই দুইটাকে যদি আমি গুণ করে দেই তাহলে কি হচ্ছে কাটাকাটি যাচ্ছে। এখন গুণের ক্ষেত্রে কি হয় এই যে r আমরা বলছি ধ্রুব আসে এবং x² সহগ আসে, তাহলে এটা হচ্ছে, তাহলে p এবং কি হচ্ছে rটা কি সমান হলো না, তাহলে p এবং r যখন আমার সমান হবে তখন এই সমীকরণে একটা মূল অপরটার বিপরীত হবে। এখানে প্রশ্ন হচ্ছে 1/x² প্লাস p প্লাস cx ইকুয়াল 0 সমীকরণের মূলগুলোর সমষ্টি কত। আচ্ছা এই সমীকরণটাকে একটু মডিফাই করে লেখা যায় না, যে 1 প্লাস px² প্লাস হচ্ছে 3x³ ইকুয়াল 0, এটা এরকম হয় না, এটাকে আরও একটু মডিফাই করে এরকম করে লেখা যায় না যে 3x³ প্লাস হচ্ছে কি 0 সরি এটা p বানাই দেই px² প্লাস 0x প্লাস 1 ইকুয়াল 0, অর্থাৎ এটা একটা আমার কি ত্রিঘাত সমীকরণ। এই ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে মূল কয়টা হবে তিনটা হবে, ধরলাম একটা আলফা হবে আর একটা বিটা হবে আর একটা হবে গামা, এখানে তিনটা মূলের কি বলছে যোগফল বলছে। আচ্ছা আমরা বলছি তিনটা মূলের যখন যোগফল হয় তখন আমরা বলি মাইনাস কি x² এর সহগ ডিভাইডেড হচ্ছে x³ এর সহগ, তাহলে এই মূল তিনটা যোগফল কি হবে -p/c, সি आंसर। এখানে প্রশ্ন হচ্ছে x³ প্লাস px² প্লাস qx মাইনাস r ইকুয়াল 0 সমীকরণের মূলগুলো যোগফল। দেখো তো এটা আগের মতোই না, তাহলে মূলগুলোর যোগফল এই এটা ত্রিঘাতী, তার মানে এটার কি থাকবে তিনটা মূল থাকবে আলফা বিটা গামা, এই তিনটার কি হবে যোগফল কি হবে মাইনাস কি হবে x² এর সহগ ডিভাইডেড হচ্ছে x³ এর সহগ, তাহলে কি হচ্ছে এখানে -p না, তাহলে -p কই এই आंसर। সমীকরণে x² - x + k = 0
এর একটা মূল 2 হলে অপর মূলটা কি হবে বলছে একটা মূল যদি 2 হয় তার মানে এখানে কত এটা এই সমীকরণে একটা মূল হবে x = 2। এইটা যদি তার একটা মূল হয় তাহলে অপর মূল কি এখানে x স্কয়ার না এটা দুইটা মূল পাওয়া যাবে না, দুইটা মূল পাওয়া যাবে। আচ্ছা তাহলে এখানে তো অবশ্যই আমার কি তাহলে কি কিসের মান লাগতেছে কের মান লাগতেছে, তাহলে এইটাকে কি আমার এটা সিদ্ধ করবে, তাহলে 2 × 4 -2 + 2 = 0 বা হচ্ছে কে ইকুয়াল কত এটা কি থাকে -2 কে ইকুয়াল কত -2। এখানে বলছে অপর মূলটা কত, তাহলে অপর মূলটা কত হবে আমরা অপশন টেস্টও করতে পারি অথবা অন্যভাবেও করতে পারি। অপশন টেস্ট করলে একটু মনে হয় এটা বড় হয়, তাছাড়া এভাবে যদি করতাম যে আলফা ও বিটা ধরে নিয়ে যে সাপোজ কে এর মান যেহেতু আমার বের হয়ে গেছে অলরেডি, আবার কে এর মান বের হয়ে গেছে, হ্যাঁ এটাকে যদি আমি এভাবে করি যে দুইটার গুণফল যদি করি তাহলে কি হচ্ছে k/1 k/1। তাহলে একটা মূল কত পাইছি আমি 2 পাইছি, অপর একটা মূল সাপোজ আমি ধরছি কত বিটা, তাহলে এখানে কে এর মান কত কে এর মান -2, তাহলে বিটা ইকুয়াল কত হচ্ছে আমার -1 হয়, বিটা ইকুয়াল -1। এখন এইখানে এসে যদি আমি অপশন টেস্ট করতাম তাও হয়তো যে x² - x -2। এখন যদি এটাতে আমি কি -1টা বসাই দিতাম সাপোজ -1 এর উপর হোল স্কয়ার মাইনাস মাইনাস প্লাস হলো এটা -2, তাহলে দেখো তো এটা কি 1 + 1 - 2 = 0 হইতো না, এভাবে অপশন টেস্ট করলে হয়তো, এভাবে করলে হয়তো ডিএনস। এখানে প্রশ্ন হচ্ছে x² + bx + 12 = 0 এর একটি মূল 4 হলে x² + bx + q = 0 এত এর মূলদ্বয় সমান হলে, অর্থাৎ এত এর সমীকরণের বলতেছে একটা মূল হয় যদি 4 হয় তা এবং বলছে কি এই সমীকরণ আর এই সমীকরণের মূলদ্বয় কি হবে সমান হবে, তাহলে এই কিউ এর মানটা কত। আচ্ছা এখানে বলছে কি যে এই সমীকরণে একটা মূল কি কত দেওয়া আছে 4 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি পি এর মানটা বের করতে পারি না, 4 কত 16, তাহলে এখানে কত 4p + 12 = 0 না, তাহলে এখানে কত পি এর মান কত বের হবে, আমি যদি পি এর মান বের করি 12 আর 16 কত হয় 12 আর 16 হচ্ছে 28 -28/4 4 7 28, তাহলে হচ্ছে p ইকুয়াল হচ্ছে আমার কত -7। p এর মান আমি পেয়ে গেছি, p এর মান যদি আমি পেয়ে যাই এখন কথা হচ্ছে অপর মূলটা এইখান থেকে আমি বের করতে পারবো না, অপর মূলটা কিন্তু এইখান থেকে আমাদের বের করা যাবে অথবা এখানে আমরা অপশন টেস্টও করতে পারি, এখানে আমাদের কিন্তু বের করা যায়। আচ্ছা দেখি বের করা যায় কিনা -7x + 12, আচ্ছা 3 এর সাইডে 12 না, 3 এর সাইডে যদি 12 হয় তাহলে কত এখানে -7 আছে প্লাস, তাহলে 3x - 4x প্লাস হচ্ছে 12, তাহলে এখানে যদি আমি কমন নেই x ইকুয়াল হচ্ছে x - 3, এখানে -4 কমন নিলে x - 3, তাহলে x - 3 আর একটা হচ্ছে x - 4 = 0। তাহলে এখানে আমাদের মূল দুইটা কি আছে, আমার একটা মূল হচ্ছে 3 আর একটা মূল হচ্ছে আমার 4, এখানে দুইটা আমি মূল পাইছি। এখানে বলছে কি যে x² প্লাস হচ্ছে px প্লাস q = 0 এর মূলদ্বয় সমান হলে, মূলদ্বয় সমান অর্থাৎ এই যে এইটার যে মূল পাইছে আর এইটার মূল কি হবে সমান, মূলদ্বয় যদি সমান হয় তাহলে q এর মান, এখন আমি যদি এইখান থেকে আমি q চাইছে যেহেতু আমি যদি মূলদ্বয়ের কি করি, আচ্ছা মূলদ্বয় সাপোজ ধরলাম একটা হচ্ছে আলফা আর একটা হলো আমার বিটা, এই দুটার আমি যদি গুণ করি তাহলে কি হচ্ছে আমার ধ্রুবপদ আসবে ডিভাইডেড হচ্ছে x², তাহলে q/1 কি বলছে q/1, এখানে আমাদের মূলদ্বয় কত পাইছে 3 × 4, তার মানে 3 × 12, এখানে হচ্ছে q ইকুয়াল কত 12 আনসার বি। এখানে বলছে c এর মান কত হলে x² + bx + c = 0 সমীকরণটা একটা মূল অপরটা উল্টা হবে। দেখো এরকম ম্যাথ কিন্তু ইতিমধ্যে করা হয়েছে, একটা মূল অপরটার উল্টা হবে, একটা যদি আলফা হয় অপরটা কি হবে 1/α। আমরা কি করব এই দুইটা মূলের কি করব গুণ করব, আমরা যদি গুণ করি গুণ করে দেই তাহলে কি হচ্ছে দেখো তো ধ্রুবপদ বাই x² এর সহগ, তাহলে এটা কাটা হলে c ইকুয়াল কত 1, ডি आंसर। এখানে প্রশ্ন হচ্ছে কোন দ্বিঘাত সমীকরণে একটা মূল 1 + √3i হলে সমীকরণের মূলদ্বয় সমষ্টি। আচ্ছা এখানে দেখো তো 1 + √3i এটা একটা কি জটিল সংখ্যা না, আমরা বলছি জটিল সংখ্যার একটা যদি কি মূল থাকে অপরটার মূল হয় কি তার অনুবন্ধী মূল, তাহলে 1 + √3i যদি থাকে তাহলে এখানে হচ্ছে 1 - √3 হচ্ছে তার আর একটা মূল হলে সমীকরণের মূলদ্বয় সমষ্টি। আচ্ছা এখানে কি বলছে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণে কয়টা মূল থাকবে দুইটা মূল, এখন একটা ধরলাম আলফা আর একটা হচ্ছে বিটা, দুইটা বলছে সমষ্টি। আচ্ছা দুইটা যদি সমষ্টি করি তাহলে 1 + √3i প্লাস হচ্ছে 1 - √3i
তাহলে কি 1 প্লাস রুট 3i 1 মাইনাস রুট 3i কাটাকাটি গেলে 1 প্লাস 1 2 বি আনসার। এখানে বলছে এক্স স্কয়ার প্লাস 3x প্লাস a ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় উল্টা হলে। আচ্ছা এই যে আবারও বলছে উল্টা, অর্থাৎ একটা যদি আলফা হয় আর একটা কি হবে 1/α, তাহলে a এর মান কত? তাহলে a এর মান একই কথা, তাহলে আমরা যদি দুইটার কি করি গুণ করি তাহলে এটা হবে কি ধ্রুবপদ ডিভাইডেড এক্স স্কয়ারের সঙ্গে, বারবার একই আসতেছে, তাহলে a ইকুয়াল কি হবে 1, এই আনসার। এখানে প্রশ্ন হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণে একটা মূল যদি কি হয় i হয়। আচ্ছা আইটা কি আমরা বলছি জটিল সংখ্যা, অন্য মূলটা কি হবে? তাহলে এটা যদি একটা সমীকরণ হয় দ্বিঘাত সমীকরণ, তাহলে কি অপর মূলটা কি মাইনাস i হচ্ছে না? এটা কি করা লাগবে? করা লাগবে না, তাহলে ডি আনসার। এখানে প্রশ্ন আছে এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল 0, এত এর মূলদ্বয় কি কি? এটার বলছে মূলদ্বয় কি কি। আচ্ছা এই ম্যাথটা কিন্তু দুইভাবে করা যায়, এক হচ্ছে অপশন টেস্টের মাধ্যমে, অপশন টেস্ট করলে মনে হয় সুবিধা হয়। তাহলে এখানে যদি আমি 1 বসাই, এখানে যদি কি 1 বসাই, তাহলে কত হচ্ছে 2, এটা কিন্তু হচ্ছে না। আবার এখানে যেহেতু -1 -1 করলে কত হয়, এখানে 1 এখানে -2, এটা হয়। আবার যদি এখানে আমি 1 বসাই তাহলে কিন্তু হয় না, কিন্তু এই যে ডি নাম্বার অপশনটা কিন্তু হয় যে -1 আমি এখানে যদি কি -1 বসে তাহলে 1, এখানে -2 + 1 0, আবার যদি বসে 0, এটা কিন্তু ডি হয়তো বা হবে, ডি হবে আর কি। তাহলে এটা আমি যে অন্যভাবে করি যে কত বলছে এখানে 1, কি বলছে 1 কিভাবে করব, 1 কিভাবে আনবো? এটা তো 1 এখানে আসতেছে না, এখানে আমরা এভাবে করব যে এটা অপশন টেস্ট, আচ্ছা আচ্ছা এটা হলো এটা। আচ্ছা এটা একটু দেখো তো, এটা সূত্র হয় না যে x স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার ইকুয়াল 0, এটা সূত্র না। তাহলে x প্লাস 1 এর উপর কি অল স্কয়ার ইকুয়াল x প্লাস 1 এর উপর কি অল স্কয়ার ইকুয়াল 0, তাহলে এখানে হচ্ছে x ইকুয়াল কি আসছে -1 একটা আসে, কিন্তু এখানে কথা হচ্ছে আমার দুইটা আসবে, কটা আসবে? দুইটা আসবে। তাহলে অপশন টেস্টের ক্ষেত্রে আমরা দেখতেছি ডি আনসার হয়, অপশন টেস্টের ক্ষেত্রে আমার ডি আনসার হয়। আবার একটা আমরা জানি যে কি যে একটা কি জানি, যদি এরকম একটা ফরম্যাট হয় x স্কয়ার প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণ হয়, এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা এভাবে করতে পারি যে -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a, এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে এভাবে করা যায়। তাহলে -b কত, এখানে হচ্ছে b হচ্ছে 2, তাহলে -2 প্লাস মাইনাস b স্কয়ার কত 2 দুগুণে 4 -4, a কত হচ্ছে 1, c হচ্ছে 1, নিচে হচ্ছে কত 1, তাহলে এটা এই যে 4 কি হয়ে যাচ্ছে ক্যান্সেল হয়ে গেলে ওটা 0, তাহলে এখানে -2 নিচে হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে কত -1, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যেটা সেটা হলো x এর মান এখানে কি জাস্ট একটা আসতেছে, সেহেতু এটা আমাদের অপশন টেস্ট করাই শ্রেয়। অথবা এখানে আমরা বলতে পারি যে এরকম, এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ হবে এখানে দুইটা আসবে, তাহলে x ইকুয়াল x এর মান কয়টা হচ্ছে -1, তাহলে এটা যদি আমরা এভাবে বানাই যে x1 হবে -1, x2 হবে -1, অথবা যদি অপশন টেস্ট করি তাহলে দেখা যাবে যে কি 1 এর জন্য কিন্তু কখনো 0 আসে না, শুধুমাত্র -1 এর জন্য 0 আসে। -1 দুইটা কোথায় আছে? দিতে আছে। আমরা দুইভাবে করে দেখলাম যে x এর মান জাস্ট একটাই আসে, সেটা হলো -1। আর এখানে যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ অবশ্যই এটা দুইটা মূল থাকবে, আর এটা দুইটা মূলেই হবে -1। এখানে প্রশ্ন হচ্ছে x স্কয়ার প্লাস m স্কয়ার ইকুয়াল 0 সমীকরণের মূলত্রয়ের গুণফল কোনটি? আচ্ছা এটা বলছে একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণে একটু যদি মডিফাই করে লিখি তাহলে x স্কয়ার প্লাস 0x প্লাস হচ্ছে m স্কয়ার ইকুয়াল 0, এটা এরকম হবে। হ্যাঁ তাহলে এখানে আমাদের বলছে মূলত্রয়, এখানে কি বলা হচ্ছে দুইটা মূল কি হবে আলফা এবং বিটা, তাহলে এবং আলফা এবং বিটার গুণফল আমরা কি বলি ধ্রুবক ডিভাইডেড x স্কয়ার সহ, তাহলে কি হচ্ছে m স্কয়ার না, তাহলে সেম। এখানে প্রশ্ন হচ্ছে 4x স্কয়ার প্লাস kx প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় সমান হলে, মূলদ্বয় যদি সমান হয় তাহলে k এর মান কত? আমরা বলছি যে মূলদ্বয় কখন সমান হয়, যদি নিচের মান কি হয় 0 হয়, অর্থাৎ b স্কয়ার মাইনাস 4x ইকুয়াল যদি কি হয়
সরি বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল যদি 0 হয়, অর্থাৎ x ইকুয়াল আমরা বলি না মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a, আমরা বলি এই অংশটা যদি 0 হয় তাহলে কি হয়, নিশ্চয়কের মান 0 হয়। বি স্কয়ার মাইনাস 4ac যদি 0 হয় তাহলে নিশ্চয়কের মান কি হবে, মানে বি স্কয়ার মাইনাস 4ac 0 হয় তাহলে মূলদ্বয় কি হবে, সমান হবে। তাহলে এটা যদি আমি করি তাহলে কে স্কয়ার মাইনাস কে 4ac এটা হবে 0, তাহলে 4 থেকে 16, তাহলে কে ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার প্লাস মাইনাস 4 आंसर, এখানে প্লাস 4 একটা আছে শুধু, তাহলে 4 आंसर। এখানে বলছে x স্কয়ার প্লাস kx প্লাস 1 ইকুয়াল 0 হলে সমীকরণের মূলদ্বয় কি বলছে, জটিল। এটা কি বলছে, জটিল এবং অসমান হবে। জটিল এবং অসমান কখন হয়, আমরা বলি না নিশ্চয়কের মান যদি বি স্কয়ার মাইনাস 4ac 0 থেকে সমান হয়, সরি 0 থেকে ছোট হয়, তাহলে কি হবে, নিশ্চয়কের মান যদি 0 থেকে ছোট হয় সেক্ষেত্রে জটিল এবং অসমান হবে। তাহলে এখানে বি কত, কে স্কয়ার মাইনাস 4ac 0 থেকে ছোট হওয়ার লাগবে, তাহলে এইদিকে কি হচ্ছে 4, তাহলে কে ইকুয়াল আমার আসতেছে প্লাস মাইনাস 2, কে ইকুয়াল হবে প্লাস মাইনাস 2। আচ্ছা এতদূর আমাদের করতে বলে নাই, এখানে হচ্ছে কে স্কয়ার ইকুয়াল 4 এটা আছে, এটা आंसर। ও সরি 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 সমান চিহ্ন তো দেওয়া যাবে না, তাহলে কে স্কয়ার অর্থাৎ এটা এরকম, এটা মাইনাস 2 হচ্ছে এটা বড় হবে এবং কি হবে প্লাস 2 থেকে ছোট হবে, এটা হবে বি आंसर, এ না, এটা কি হবে বি आंसर হবে। এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস বি ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং অসমান। কি বলছে, মূলদ্বয় বাস্তব এবং অসমান। আমরা বলি মূলদ্বয় বাস্তব এবং অসমান কখন হয়, বি স্কয়ার মাইনাস 4ac টা যদি 0 থেকে বড় হয় তাহলে হয় বাস্তব এবং অসমান, বি স্কয়ার মাইনাস 4ac টা যদি 0 থেকে ছোট হয় তাহলে জটিল এবং অসমান, বি স্কয়ার মাইনাস 4ac টা যদি 0 থেকে মানে 0 সমান হয় তাহলে আমরা বলি এটা বাস্তব এবং সমান হয়। আর ওটাকে স্পর্শক, ওই বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হলেও স্পর্শক হয় আর কি, বক্ররেখার স্পর্শক হওয়ার শর্ত এটা একটা সমীকরণ। আচ্ছা বাদ দাও, এটা বলছে এটা বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে ax স্কয়ার মাইনাস 4ac এটা কি 0 থেকে বড় হতে হবে, তাহলে a স্কয়ার এটা কি হতে হচ্ছে 4 স্কয়ার 4b, তার মানে ডি आंसर। এখানে বলছে এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস পি প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের মধ্যে বাস্তব এবং অসমান। বাস্তব এবং অসমান কখন বলছি, যদি বি স্কয়ার মাইনাস কি হয় 4ac টা যদি কি হয় 0 থেকে বড় হয় তাহলে বাস্তব এবং অসমান। তাহলে এখানে বি কত, মাইনাস 2 এর উপর অল স্কয়ার মাইনাস 4a কত 1, সি হচ্ছে পি প্লাস 1, 0 থেকে এটা বড় হবে, তাহলে 2 দুগুণা কত 4, তাহলে মাইনাস, আর এখানে হচ্ছে 4p মাইনাস হচ্ছে 4, তাহলে এইটা এটা ক্যান্সেল যদি হয় তাহলে আমি এইটাকে যদি ওইদিকে ট্রান্সফার করে দিই তাহলে এটা 0 হচ্ছে, তার মানে কি 4p ইকুয়াল আমার হচ্ছে 0, তাহলে p ইকুয়াল কত আসতেছে আমার 0, অর্থাৎ আলটিমেটলি মানটা আমার যেটা আসবে সেটা হচ্ছে 0 থেকে ছোট আসবে, ডি आंसर। মানটা আমার কি আসবে 0 থেকে ছোট আসবে। এখানে প্রশ্ন হচ্ছে 1/x প্লাস 3 ইকুয়াল 1/x প্লাস 3 প্লাস হচ্ছে bx ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় সমান হবে। মূলদ্বয় সমান হবে কখন, এখন আচ্ছা এটাকে একটু মডিফাই করে লিখলে হয় না, এগুলো আগের গুলোর মতোই 6x প্লাস হচ্ছে bx স্কয়ার ইকুয়াল 0, তাহলে মূলদ্বয় সমান হলে কি b স্কয়ার মাইনাস 4ac, তাহলে b স্কয়ার মাইনাস কত, এটা 4ac কত সেইটা না, c স্কয়ার মাইনাস 4ac সমান কখন হবে, যদি 0 হয়, তাহলে c স্কয়ার ইকুয়াল কি হবে 4b, c স্কয়ার ইকুয়াল 4b, এই आंसर। এখানে প্রশ্ন হচ্ছে কোন দ্বিঘাত সমীকরণে একটার মূল কি 1 প্লাস i, এটা একটা কি জটিল সংখ্যা, এবং সমীকরণটা কি হবে, মানে দ্বিঘাত সমীকরণটা আমাদের নির্ণয় করতে বলছে, একটা সমীকরণ দেওয়া আছে 1 প্লাস i, মানে সরি একটা মূল দেওয়া আছে 1 প্লাস i, তাহলে আরেকটা মূল হচ্ছে 1 মাইনাস i। আমরা দ্বিঘাত সমীকরণের কি জানি, কিভাবে সমীকরণ গঠন করে, আমরা বলি যে x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x, কি বলি
এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল। ওকে, তাহলে আমি যদি এখানে কি করে মূলদ্বয়ের যোগফল করি, অর্থাৎ 1 প্লাস আই ডিভাইডেড সরি 1 প্লাস আই প্লাস হচ্ছে 1 মাইনাস আই করি, তাহলে আই মাইনাস আই কি হয়ে যাবে, কাটাকাটি গেলে এখানে থাকতেছে আমার 2x, গুণ করলে কি হয়, আমরা গুণ করলে বলি যে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হয়। তাহলে 1 এটা কি আই স্কয়ারের মান কত -1, তাহলে -1 হচ্ছে প্লাস, তাহলে এটা হচ্ছে আমার 2, তাহলে এখানে হবে 2 ইকুয়াল 0। তাহলে x স্কয়ার মাইনাস 2x প্লাস 2 হচ্ছে এটা। এখানে কিন্তু i এর মান কি √(-1) না, তাহলে i স্কয়ার করলে কি হচ্ছে -1, এইভাবে ম্যাথটা করা হচ্ছে। কোন দ্বিঘাত সমীকরণে একটা মূল কি বলছে হাফ ইন্টু 1 প্লাস আই হলে সমীকরণটাকে, এটা কি একটা জটিল সংখ্যা, তাহলে আরেকটা মূল কি হচ্ছে 1 মাইনাস আই, আগেরটার মতনই করা লাগবে। তাহলে মূলদ্বয়ের যোগফল কি হচ্ছে, সরি মূলদ্বয়ের সমীকরণটা কি হচ্ছে এক্স স্কয়ার মাইনাস এই দুটা হাফ, যদি এইভাবে মূল দুইটার কি যোগফল, অর্থাৎ এরকম 1 প্লাস আই প্লাস হচ্ছে হাফ ইন্টু 1 মাইনাস আই, মূলদ্বয়ের কি যোগফল ইন্টু এক্স ইন্টু মূলদ্বয়ের গুণফল। ইকুয়াল 0। তাহলে এক্স স্কয়ার মাইনাস আমাদেরকে হাফটা কি যায়, কমন যায় না, হাফ যদি কমন যায় সেক্ষেত্রে দেখো তো এইটা আর এটা কি কাটাকাটি যাবে না, তখন কি 1 আর 2 কি হবে, যোগ করলে এখানে আমার 2 আসবে x, তাহলে এটা ক্যান্সেল। আর এখানে কত হচ্ছে 1/4, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। x স্কয়ার মাইনাস x প্লাস হচ্ছে 1 i স্কয়ার মান -1 -1 হচ্ছে প্লাস 1 ইকুয়াল 0, এটা হচ্ছে 1/4। 1/4 এটা আমি যদি মুছাই দেই, তাহলে এটা আমার গুণ করে দিলে 4x স্কয়ার মাইনাস হচ্ছে 4x সমস্যা নেই প্লাস 2 ইকুয়াল 0। এখানে আমাদের 2 দ্বারা কাটাকাটি যায়, 2x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0। তাহলে 2x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0, এই आंसर। এখানে প্রশ্ন হচ্ছে 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 5 ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা, এবং x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় বিটা এবং গামা। এখানে দেখো তো একটা কমন মূল না যে বিটাটা, অর্থাৎ এখানে দেখা যাবে এমন একটা মূল আসবে যেটা এই সমীকরণও আছে এই সমীকরণও আছে। তারপরে বলছে যে গামা প্লাস আলফা, কি বলছে গামা প্লাস আলফা এবং গামা মাইনাস আলফা ইকুয়াল হয়, অর্থাৎ আমি যদি এখানে এভাবে করি যে 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 5, এইটার কি করি মূল বের করি, তাহলে 5 দুগুণে কত হয়, 5 দুগুণে 10, তাহলে 2x স্কয়ার মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, তাহলে 2x মাইনাস 5x প্লাস হচ্ছে 5 ইকুয়াল 0, তাহলে কত হচ্ছে 2x যদি আমি কমন নেই তাহলে x মাইনাস 1, এখানে হচ্ছে 5 মাইনাস 5 কমন নিলে x মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখানে হচ্ছে আমার 2x মাইনাস 5 আর একটা হচ্ছে x মাইনাস 1 ইকুয়াল আমার হচ্ছে 0। তাহলে এখানে আমার কত আসবে, x ইকুয়াল একটা আসবে, এইদিকে যদি আমি এটা, অর্থাৎ এটা হচ্ছে আমার এরকম 2x মাইনাস 5 ইকুয়াল 0, তাহলে x ইকুয়াল হচ্ছে 5/2 একটা, আর একটা হচ্ছে x ইকুয়াল 1। এরকম আমার দুইটা মান আসবে। আচ্ছা, দুইটা মান চলে আসলো আমাদের। এটা আসলো প্রথম সমীকরণ। এবার যদি দ্বিতীয় সমীকরণ দেখি তাহলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল 0, তাহলে এটা কত 3 অক্ষে 3, তাহলে 3x মাইনাস x ইকুয়াল প্লাস 3 ইকুয়াল 0। তাহলে এখানে যদি আমি x কমন নেই, x মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 1, কি বললাম এটা মাইনাস 1 কমন নিলে এখানে হচ্ছে x মাইনাস 3, তাহলে এখানে আমার যাচ্ছে x মাইনাস 3 ইন্টু হচ্ছে x মাইনাস 1 ইকুয়াল আমার 0। তাহলে এখানে দেখা যাবে যে x ইকুয়াল কত আসলো 3 আসলো, x ইকুয়াল আসলো 1। আচ্ছা দেখো তো এখানেও x ইকুয়াল 1 আছে, x ইকুয়াল 1,
তার মানে আমরা এটাকে বিটা বলতে পারি না, এটা হচ্ছে আমার বিটা। তাহলে প্রথম সমীকরণে আমরা কি বলছে আলফা, তাহলে এটাকে আমরা আলফা ডিফাইন করতে পারি। এবং বলছে কি পরেরটাতে গামা আমরা x = 3 এটাকে গামা বলতে পারি। ওকে, এখন কথা হচ্ছে এখানে আমাকে বলছে কি যে গামা প্লাস আলফা ডিভাইডেড, মানে অনুপাত যেহেতু বলছে, অনুপাত মানে কি ভাগ, তাহলে গামা প্লাস আলফা, গামা কোনটা, গামা কত, গামা হচ্ছে 3, আলফা কত 5/2 ডিভাইডেড কত বলা হচ্ছে গামা কত হচ্ছে 3 মাইনাস আলফা কত 5/2। তাহলে এখানে 2 2 কাটা যাবে, নিচে আছে, তাহলে 3 2 6 প্লাস 5, নিচে আছে 3 2 6 মাইনাস 5, তার মানে হচ্ছে 5 6 11, নিচে 11, তার মানে 11 আনসার। অথবা অনুপাত যেহেতু চাইছে আমাদের 11:1 হবে। সেন্স এখানে প্রশ্ন হচ্ছে 3x² - 5x + 1 = 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে 1 আলফা এবং বলছে 1 বিটা মূল বিশিষ্ট সমীকরণটা কি। আচ্ছা, এত সমীকরণে বলছে কিন্তু মূল হচ্ছে কি আলফা এবং বিটা, আলফা আর বিটা। আমরা কি করব, আমরা যতদূর জানি যে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা এগুলো নির্ণয় করব। তাহলে আলফা প্লাস বিটা কি হচ্ছে, আলফা প্লাস বিটা হলে আমরা জানি মাইনাস x এর সহগ ডিভাইডেড হচ্ছে x² এর সহগ, মাইনাস x এর সহগ ডিভাইডেড x² এর সহগ, তাহলে এখানে হচ্ছে 5/3 আসলো। আর এখানে যদি আমি আলফা এবং বিটাটা বের করি, গুণফলটা বের করি, তাহলে কি হবে, ধ্রুবপদ ডিভাইডেড হচ্ছে x² এর সহগ। আচ্ছা, এটা আসলো। এখন বলছে 1/আলফা এবং 1/বিটা সমীকরণ বের করতে বলছে। একটা সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা তো বলছি অবশ্যই মূলদ্বয়ের যোগফল বের করতে হবে, গুণফল বের করতে হবে। তাহলে যোগফল বের করলে 1/আলফা ইন্টু 1/আলফা প্লাস 1/বিটা, তাহলে এটা কি হয়, আলফা প্লাস বিটা ডিভাইডেড হচ্ছে আলফা বিটা, এটা আসলো। এখন আলফা প্লাস বিটা এখানে আমরা পাইছি কিন্তু 5/3, নিচে পাইছি কি গুণফল পাইছি 1/3, তাহলে এটা ক্যান্সেল গেলে এখানে হচ্ছে আমার 5, তাহলে 1/আলফা প্লাস 1/বিটা এটা পাইলাম। এখন আমরা জানি এখানে আমাদের কি লাগবে, গুণ লাগবে, তাহলে 1/আলফা ইন্টু 1/বিটা ইকুয়াল আমরা বলতে পারি এখানে 1 ডিভাইডেড 1/3, অর্থাৎ এখানে হচ্ছে আমার 3। তাহলে সমীকরণটা কিরকম হবে, তাহলে আমার সমীকরণটা দাঁড়াচ্ছে এরকম যে x² মাইনাস হচ্ছে কত 5x প্লাস হচ্ছে 3 = 0, এটা হবে আমার সমীকরণ। এটা কোথায় আছে, x² মাইনাস 5x প্লাস 3, এই যে বিতে আছে, বি আনসার। এখানে প্রশ্ন বলছে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয় 3x² + 2x + 1 = 0 সমীকরণের মূলের, বলতেছে ওই সমীকরণের মূলের বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। আচ্ছা, আগে সমীকরণটার মূল বের করা লাগবে। আচ্ছা, এটা সমীকরণ কি হচ্ছে x² + 2x - 1 = 0, তাহলে কত হচ্ছে -3, -3 কেমনে পাবো আমরা, 3 অক্ষে 3। আচ্ছা, এটা যেহেতু প্লাস আছে 3 অক্ষে 3, এটা -x - 1 = 0, তাহলে এখানে আমার কত কমন যায়, 3x কমন গেলে x + 1, এখানে -1 কমন গেলে x + 1 = 0, তাহলে এখানে আমার সমীকরণটা এখানে আমার মূল তো বলতে পারেন x + 1, x + 1 কমন নিলে x + 1, এখানে হচ্ছে 3x - 1, তাহলে এখানে আমি মূল কি হবে, তাহলে মূল একটা হচ্ছে x - 1 আর একটা মূল হবে x = 1/3। আচ্ছা, এখানে আবার কি বলছে যে সমীকরণটা আমি নির্ণয় করব তা হবে বিপরীত চিহ্ন বিশিষ্ট এই মূলে, তাহলে এখানে মূল হচ্ছে একটা হবে 1 আর একটা হবে x = -1/3। এখন আমাদের কথা হচ্ছে সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে একটা যোগফল নির্ণয় করতে হবে আর একটা গুণফল। আমি যদি যোগ করি দুইটারে, যোগ করলে কত হচ্ছে 1 - 1/3, তাহলে হচ্ছে 3 - 1/3, তাহলে একটা হচ্ছে 2/3, তাহলে আমি যোগফলটা পাইছি 2/3। যোগফল যদি আমি পাই 2/3, ওকে শেষ এটা। এখন আমাদের কি লাগবে, গুণফল। আচ্ছা, গুণফল কি হচ্ছে 1 - 1/3, তার মানে কত হচ্ছে -1/3, তাহলে সমীকরণটা কি x² মাইনাস সূত্রের মাইনাস, তাহলে 2/3 x ইন্টু x, এটা কি x, এটা সূত্রের প্লাস, এখানে আছে কি মাইনাস, তাহলে 1/3 = 0, তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে 3x² মাইনাস 2x মাইনাস 1 = 0। তাহলে এই সমীকরণটা কই আছে, 3x² মাইনাস -1 বি আনসার। এখানে প্রশ্ন হচ্ছে 4x² - 5x - 2 = 0 সমীকরণের মূলের দ্বিগুণ বিশিষ্ট সমীকরণ, অর্থাৎ নতুন যে সমীকরণটা হবে ওই আগের সমীকরণের যে মূল পাওয়া যাবে তার দ্বিগুণ। এখন দেখো এইটা যদি আমরা এর মূলগুলো বের করি, কিন্তু এর মূলগুলো বের হবে না। 4x² - 5x - 2, দেখো 4 × 8, 8 কিন্তু 8 থেকে কিন্তু কোনোভাবেই 5 মেলা যাবে না, তার মানে কি আমি বলতে পারি ম্যাথটা ভুল, ম্যাথ কিন্তু ভুল না।
তার মানে আমি এইভাবে করবো যে এত সমীকরণের একটা মূল যদি আলফা হয় আর একটা মূল হবে বিটা, এই মূলদ্বয়ের যোগফল কি হয় আমরা বলি ফোর এক্স স্কয়ার। এটা কি হয় একটা মূল যদি হয় আলফা। আচ্ছা কই গেল বলি, এত সমীকরণে ধরে নিলাম যে একটা মূল হচ্ছে কি আলফা আর একটা বিটা, আর যে নতুন সমীকরণটা আমি গঠন করব তাও কি বলছে মূলদ্বয়ের দ্বিগুণ হবে। তাহলে নতুন সমীকরণ মূল হচ্ছে 2 আলফা ইন্টু 2 বিটা, নতুন সমীকরণ মূল। এখন আমি নতুন সমীকরণ মূল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি লাগে, যোগ করার লাগে, আর কি করার লাগে, গুণ করার লাগে, আর কি করার লাগে, গুণ করার লাগে। এই দুটো বের করলেই তো ম্যাথ শেষ। তাহলে আমি যদি 2 কমন নেই তাহলে আলফা প্লাস বিটা না, তাহলে আলফা প্লাস বিটার মান আমি প্রথম সমীকরণ থেকে পাবো না। তাহলে প্রথম সমীকরণ থেকে যদি পাই তাহলে এটা কি হচ্ছে মাইনাস এক্স এর সহগ মাইনাস 5/4। তাহলে এখানে মানটা হচ্ছে আমার 5/4। এখানে যদি আমি মানটা বসাই দিই তাহলে 5/4 কাটাকাটি যাওয়ার পর এখানে থাকতেছে আমার 5/2। তাহলে আমার এই যে মূলদ্বয়ের যোগফল একটা পাইছি আমি 5/2। এখন আমার মূলদ্বয়ের গুণফল দরকার, তাহলে 2 দুগুণা 4, এখানে থাকে আলফা বিটা। তখন আলফা বিটার মান নির্ণয় করতে হবে। এখানে দেখো তো আমি এই সমীকরণ থেকে আলফা বিটার মান পাবো না, তাহলে এই সমীকরণ থেকে যদি আলফা বিটা পাই তাহলে আলফা বিটা কি হচ্ছে এখানে হচ্ছে ধ্রুবপদ হচ্ছে -2 ডিভাইডেড এক্স স্কয়ার সহ, অর্থাৎ এখানে -1/2। ওকে -1/2। এখন যদি আমি এই -1/2টা এখানে বসাই দেই তাহলে এখানে আমার কত থাকে, -2 থাকে না, কি থাকে, -2 থাকে। আচ্ছা আমাদের কি পাইলাম, আমরা গুণফল পাইলাম, যোগফল পাইলাম। তাহলে এখন আমরা সমীকরণটা নির্ণয় করতে পারবো না। তাহলে সমীকরণটা কি হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 5/2x প্লাস হচ্ছে কত, এখানে -2 আমি মানটা বসাই দিলাম। তাহলে কি হচ্ছে এক্স স্কয়ার 2x স্কয়ার মাইনাস 5x, এখানে হচ্ছে কি 2 দুগুণা 4 = 0। তাহলে এই সমীকরণটা হচ্ছে এটা 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 4। কই এটা ভুল লিখলাম নাকি, আর 2x স্কয়ার এখানে প্লাস আছে, এখন চেক করে গেলে তো আবার ম্যাথ করে যাবে। আচ্ছা হোক, এইখানে আমাদের সমস্যা এইখানে হচ্ছে যদি আমাদের এখানে মাইনাস চিহ্নটা থাকতো তাহলে কিন্তু ম্যাথটা হইতো। এখন একটু চেক করবো, তাহলে মাইনাস চিহ্ন তাই না, তাহলে আমাদের এখানে 2 ছিল, আলফা প্লাস বিটা ছিল, সেক্ষেত্রে আমরা কি বলছিলাম মাইনাস এক্স এর সহগ। ওকে মাইনাস এক্স এর সহগ, এখানে -5/4, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 5/4। এখানে তাহলে কি আমাদের হয়তো বা এখানে অপশনে ভুল আছে, এখানে মাইনাস চিহ্ন হবে, এখানে কি হবে, মাইনাস চিহ্ন হবে। এখানে মাইনাস চিহ্ন, ওইটা অনুযায়ী তো এখানে মাইনাস চিহ্ন আসার কথা, কিন্তু আসতেছে না। আচ্ছা আর এখন আমরা চেক দেব, এটা আমরা যদি ধরি আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটা আমরা কি বলছি মাইনাস এক্স এর সহগ -5/4। আচ্ছা আমাদের সমীকরণটা ঠিক আছে, 4x স্কয়ার মাইনাস 5/4, তাহলে এখানে হচ্ছে কি 5/4। আমি যদি গুণফল দেখি সেক্ষেত্রে আমার কত হয় -2/4, অর্থাৎ হচ্ছে -1/2। তাহলে এখানে আমাদের কি ছিল, আমাদের বলছে দ্বিগুণ, তাহলে 2 আলফা এবং 2 বিটা। আমি যদি এটা করি তাহলে আলফা প্লাস বিটা এরকম হয়, তাহলে 2 যদি এখানে বসাই দিই তাহলে হচ্ছে আমার 5/2, কিছু করার নাই, এটা আমার প্লাস আসবে। তাহলে এখানে আমাদের একটু কি হবে, এই চিহ্নটা একটু পাল্টে যাবে, এটা হবে -1 হবে। হ্যাঁ এটা একটু ভুল আছে, এটা কি হবে, অ্যান্সার হবে ডি, এটা হবে 2x স্কয়ার মাইনাস 5x। তো এটা ম্যাথটা ঠিক আছে। এখানে প্রশ্ন হচ্ছে 3x³ প্লাস 6x প্লাস 2 = 0। আচ্ছা এটাকে একটু মডিফাই করে এরকম করে লেখা যায় না যে 3x³ প্লাস হচ্ছে 0x² প্লাস হচ্ছে 6x প্লাস 2 = 0। আচ্ছা এখানে বলছে মূলদ্বয়ের যোগফল, তাহলে আলফা প্লাস বিটা, আমি ধরলাম সাপোজ মূলদ্বয় হচ্ছে আলফা বিটা গামা, তাহলে তিনটা যোগফল কি হচ্ছে, আমরা জানি মাইনাস কি হয় x² এর সহগ, এটা হচ্ছে 0 ডিভাইডেড কত, আমরা বলছি 0 কে যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ দেই তাহলে আমাদের কি হয় 0ই আসে, তাহলে आंसर কি হবে 0, বি आंसर। এখানে একটা প্রশ্ন আছে x³ + 3x + 2 = 0 সমীকরণের মূলদ্বয় 1 m ও n হলে
বলছে 1 প্লাস এম এন, অর্থাৎ এখানে আমরা তখন ধরে নিয়েছিলাম কি আলফা প্লাস সরি আলফা বিটা গামা মূল ধরে নিয়েছিলাম, কিন্তু এখানে বলে দিচ্ছে যে একটা মূল 1, একটা মূল এম এবং একটা মূল এন, এবং মূল তিনটা কি বলছে যোগফল বলছে, একই না, তাহলে একই, তাহলে 1 প্লাস এম প্লাস এন, তাহলে কি হবে ধ্রুবপদ কোথায় এখানে, এখানে খেয়াল রাখবো এটাকেও কিন্তু একটা মডিফাই করে লেখা লাগবে যে এক্স কিউব প্লাস হচ্ছে 0 এক্স স্কয়ার প্লাস হচ্ছে 3x প্লাস 2 ইকুয়াল 0। এখানে আমরা বলি এক্স স্কয়ারের সহগ কত 0 মাইনাস এক্স স্কয়ারের সহগ ডিভাইডেড এক্স কিউবের সহগ, তার মানে এখানে হচ্ছে 0, সেই অ্যান্সার এটাও 0।